নবীজি 6টা মাস এমন ছিল কোন স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না। শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন, মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাগ শক্তিশালী ছিল। ওহী নাজিল হলে ওহী নাজিল আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না, কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন, স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত। নবীজিরে তাবিজ করছে। ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম। কি নাম ছিল? ইহুদি। কি ছিল? কত খারাপ চিন্তা করেন। সেই জামানায় আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে, কুফরি কালাম করে ফেলছে, কালো জাদু করে ফেলছে। নবীজি 6টা মাস এমন ছিল কোন স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না। শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন, মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাগ শক্তিশালী ছিল। ওহী নাজিল হলে ওহী নাজিল আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না, কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন, স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত। কোনোভাবেই শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসতো না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কেটে দিয়েছেন। জোরে কোন আল্লাহ। এইজন্য যারা আমার সামনে বসছেন, এইরকম অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে। নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে, কালো জাদু করা হতে পারে। বাঁচার জন্য আজকে থেকে আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই সুন্নত যেখানে থাকবে বেদাত চলে যাবে। মসজিদে মসজিদে সুন্নতের মার্কাজ বানানো দরকার। প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার। কি দোয়া পড়বেন?